নমস্কার বন্ধুরা, এখন পাকা আমের সিজন চলছে, তাই পাকা আম দিয়ে বানালাম একটা নতুন ধরনের মিষ্টি, খাস্তা ধরনের মিষ্টি, যেটা বাচ্চা থেকে বুড়ো সবাই ভালোবেসেই খাবে। বাচ্চারা তো খুবই আনন্দ করে খাবে। কিভাবে কি বানিয়েছি চলো দেখে নেওয়া যাক। একদম দেখতে যেমন দারুণ হয়েছে, করতেও কিন্তু খুবই সহজ, এমন কিছু কঠিন নেই, একটু দেখলেই বুঝতে পারবে। ওখানে 4টে আম প্রথমেই দেখেছিলে, সেখান থেকে 2টো আম আমি কেটে নিয়েছি, কেটে টুকরো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর 2টো আম রেখে দিয়েছি, পরে কাজে লাগবে। এখানে কাজু বাদাম একটু মিক্সির মধ্যে নিয়ে একটু গুঁড়ো করে নিলাম, ব্যাস গুঁড়ো করে নিয়েছি, বেশ খানিকটাই নিয়েছি। তোমরা এমনিও মানে ভেঙেও নিতে পারো, কেটেও নিতে পারো। গুঁড়ো করে নিয়েছি, খেতে সুবিধা হবে, বয়স্ক মানুষদের পক্ষেও খুব সুবিধা হবে। আর কিছু কাজু বাদাম দেবো পরবর্তীকালে, একটু ভেঙে টুকরো করে দেবো, সেটাও দেখাবো। কিন্তু মিষ্টিটা কিন্তু একদম নতুন ধরনের আর দারুণ খেতে হয়েছিল। খেতে অবশ্যই দারুণ হয়েছিল বলেই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। এখানে আমগুলো মিক্সির বাটিতে পুরো একদম পেস্ট করে নিয়েছি সুন্দর করে। এরপরে আটা নিয়ে নিয়েছি, আটা চেলে নিচ্ছি। তোমরা অবশ্যই ময়দা দিয়েও করতে পারো, ময়দার টেস্ট আরও ভালোই আসবে। আমি আটা দিয়েই করেছি। তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, সামান্য একটু চিনিও দেবো। আমের মিষ্টি তো রয়েছে, কিন্তু সামান্য একটু চিনি দেবো, খুব বেশি নয়। আর দিচ্ছি একটু সাদা তেল, ভালো করে একটু সাদা তেল দিয়ে নিলাম ভালো করে। এবারে সবগুলো শুকনো পদার্থ যেইগুলো জিনিসগুলো দিলাম সেইগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। আম দিয়ে আমি যথারীতি মানে খুব বেশি জিনিস বানাই না। আমাদের আমটা খেতে ওরা এতই ভালোবাসে বাড়ির সবাই, শুধু আমটা, সেই জন্যে আম দিয়ে কিছু ট্রাই করা হয় না। তোরা আমটা এমনিই খায়, কিন্তু এই জিনিসটা কিন্তু ওরা মানে ভালোবাসে। মাঝে সাঝে আমের সময় কিন্তু বলে মা একটু বানাবে ওই মিষ্টিটা, সেই জন্যে এই মিষ্টিটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো ভালো করে আমের পেস্টটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি, আমের পেস্টটা দিয়েই মেখেছি, কোনো কিন্তু জল আমি ইউজ করিনি এর মধ্যে। তারপরে একটু সাদা তেল ওপর থেকে দিয়ে ভালো করে গাটা একটু চকচকে করে দিলাম, আটার দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। কি দারুণ কালার এসেছে দেখতে পেয়েছো, পাকা আমের একদম মাখাটা একদম পুরো দারুণ একটা কালার এসেছে। কিন্তু চলো এখানটা একটু রেখে দিলাম। আর 2টো আম ছিল, সেইটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট পিস। আর এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে ওই যে যেটা কাজু বাদাম গুঁড়ো করেছিলাম সেই কাজু বাদামটা দিয়ে দিলাম। তার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি, আর একদম লো ফ্লেমে এটাকে ভাজবো। আর কিছু কাজু একটু ভেঙে নিয়েছি, কয়েকটা খুব কম পরিমাণ কাজু একটু ভেঙে নিয়েছি, ওই মাঝখানে একটু আধটু একটা দুটো যখন মুখে পড়বে ভালো লাগবে, সেই জন্যে এটাকে হালকা এতে বেশ সুন্দর করে কাজু বাদামটা নাড়াচাড়া করে নিচ্ছি, খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিনি। এটা আন্দাজ করেই দিতে হবে, আমি কোনো বাটির মাপ নিয়ে না। আর যে কোনো জিনিস বাড়িতে আমরা তো আর মানে শেফ নই, তবুও বাড়িতে সুন্দরভাবে কিন্তু আমরা রান্না করতে করতে একটা আন্দাজ হয়ে যায়, সেই আন্দাজে একটা চিনিটা আমি কিন্তু এর মধ্যে দিয়েছি। আর সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানটা আমি লবণ ইউজ করিনি, তোমরা চাইলে সামান্য একটু লবণও ইউজ করতে পারো, না করলেও কোনো কিছু যায় আসবে না। একটা ভালো করে ভাজা করে নিয়েছি, চিনির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যেহেতু মোটা দানার চিনি, অত তাড়াতাড়ি গলেনি। বেশ ভালো করে নাড়াচাড়া করার পরে আম যেটা টুকরো টুকরো করে ছোট ছোট করে পিস করে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে একটু নাড়াচাড়া করাতে চিনিগুলো আমের সাথে মিশে গলে দেখো একদম
সুন্দর গলে গেছে আর একদম পাতলা হয়ে গেছে। এইটাকে একটু মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে কিন্তু নাড়াচাড়া করতে হবে। জিনিসটা পদ্ধতিটা অনেকটাই মানে লংলি প্রসেস, কিন্তু খেতে কিন্তু দারুণ। যারা মিষ্টি খেতে ভালোবাসে না তারাও কিন্তু ভালোবাসবে, অবশ্যই ট্রাই করে দেখো। কিন্তু এটা আমি বলতে পারি, যারা সত্যিকারের বলছি, যারা মিষ্টি খেতে ভালোবাসে না তারাও কিন্তু একটা থেকে দুটো চেক খাবে। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি আর একদম বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আর একটু শুকিয়ে যাবে। আর এইখানে আমি আটাটা নিয়েছি, ভালো করে একটু নাড়াচাড়া করে মানে মেখে ঠেসে ঠুসে নিলাম। তারপরে এবারে ছোট ছোট লেচি করে নেব, সুন্দর করে ছোট ছোট করে লেচি বল করে নেব। তারপরে ওই গোল যেমন পাকায় সেই রকম পাকিয়ে নেব। আর এরপরে আমি একটু বেলুন চাকি দিয়ে একটু তেল দিয়ে একটু করে বেলে নিচ্ছি। এটার কোনো শেপের দরকার নেই যে গোল বেলতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। এই রকম বেলে নিয়েছি, তার মাঝখানে ওই আমের যে এটা করলাম কাজু বাদাম দিয়ে চিনি দিয়ে, সেইটাকেই মাঝখানে দিয়ে এইভাবে আমি একটা পুটলি মতন তৈরি করে নিয়েছি। তোমরা ওই সিঙ্গারার আকারও দিতে পারো, এমনি কচুরির মতন থ্যাবড়া করেও দিতে পারো, কিন্তু এই রকম পুটলি মতন যদি করো দেখবে মানে দারুণ খেতে হয়। মানে সিঙ্গারার যে কোণগুলো থাকে না, আমি জানি না কাদের ভালো লাগে, সিঙ্গারার ওই 3 কোণের যে কোণগুলো ভেঙে খেতে কিন্তু আমার তো দারুণ লাগে। সেই জন্যেই আমি এইভাবে, আমার বাচ্চাদেরও ভালো লাগে বাড়ি। আর সব কিছুই তো বাচ্চাদের কথা চিন্তা করেই, তার সাথে সাথে আমরা বড়রাও খাই, তাই এই রকম একটু পুটলি পুটলি মতন করে আমি এটাকে করেছি। আর ওপরের এই মানে মুচমুচে যে ভাজাটা না, এই যে দারুণ লাগে। কিন্তু এই যে আমি গড়ে নিয়েছি, আর কিছুটা এখনও গড়িনি। এখানে তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা সামান্য গরম হয়েছে, মিডিয়াম ফ্লেম রেখে দিয়েছিলাম, আর একদম সামান্য গরম হয়েছে। দিয়ে আমি এই পুটলিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে একদম সিঙ্গারার মতো লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে। সিঙ্গারা যেমন ভাজে সেই রকম লো ফ্লেমে ভাজতে হবে। ওপর থেকে একটু তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি, আর কোনো কিছু কিন্তু খুলিনি বা খুলে বেরিয়ে আসেনি, কারণ আটা মাখাটাও বেশ নরম, মানে আমের একটা চিটচিটিনি ভাব থাকে না, সেইটা ছিল। সেই জন্য ওরকম পুটলি গড়াতে কেউ কিন্তু বেরিয়ে আসেনি। দেখো উল্টে পাল্টে আমি একদম লো ফ্লেমে কিন্তু এগুলোকে ভেজে নিয়েছি। আর যেমন খাস্তা হয়েছিল ওপর থেকে, আর ভেতর থেকে যে আমের মানে নরম যে জিনিসটা দারুণ অপূর্ব। তোমরা না ট্রাই করলে কিন্তু বুঝতে পারবে না। ওপর থেকে সামান্য একটু চিনি গুঁড়ো ছড়িয়ে দিয়েছি জাস্ট ভালো লাগার জন্যে দেখতে। কিন্তু দেখতে পাচ্ছ কি দারুণ হয়েছে। অবশ্যই ট্রাই করো আর বলো কেমন লাগলো। না ট্রাই করলে কিন্তু সত্যিই বুঝতে পারবে না। ওপর থেকে চিনি গুঁড়ো দিয়েছি, আর এই দেখো ভেঙে দেখাচ্ছি, ওপর থেকে বেশ শক্ত আর ভেতর থেকে বেশ নরম। আজকের জন্য টাটা, বাই বাই।